গুড মর্নিং। এখন 8:23 বাজে। আমি একটু বাইরেটা দেখাই আপনাদের। আমি আর বাইরে যাব না, বাইরে অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা। এই দেখুন বাইরের কন্ডিশন। হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না। আজকে নাকি তার মধ্যে ওয়েদার ফোকাসড বলছে আজকে বৃষ্টি হতে পারে। আজকে আমাদের বেরোতে হবে। ব্রাউনির গ্রুমিং করানো আছে, ব্রাউনির ডাক্তার দেখানো আছে। কিভাবে যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। মানে নিজে যদি নাও যাই ড্রাইভ করে, অ্যাটলিস্ট ওলা উবার যদি বুকও করি, সেক্ষেত্রে তারাই বা ড্রাইভ করবেন কিভাবে এই কন্ডিশনে আমি জানি না সেটা। বিকজ একটা ভয় তো থেকেই যায় না যে পেছন থেকে কেউ এসে গাড়িতে ধাক্কা না দিয়ে দেয়, বা আমাদের গাড়িটা গিয়ে সামনে কাউকে ধাক্কা না দিয়ে দেয়, ওইটার একটা ভয় তো কাজ করতেই থাকে। সো বুঝতে পারছি না কিভাবে কি করব। এটা কিচ্ছুই দেখা যাচ্ছে না সামনে, যাতাকাণ্ড। আর প্রচণ্ড ঠান্ডা। আমি আর এখন দরজা খুলে বেরোচ্ছি না। আমি জাস্ট একটু উঠে দেখালাম কন্ডিশনটা যে কি অবস্থা হয়ে আছে। অ্যান্ড ভেরি মাচ ডিফিকাল্ট যারা বাইরে বেরোন। আর একটু বেলার দিকে ক্লিয়ার হয় কিনা ভিজিবিলিটি। হ্যাঁ, তবে গতকালের মতো নেই। গতকাল এই সময় আরও বেশি কুয়াশা ছিল বা আরও বেশি ধোঁয়াশা ছিল। গতকাল যেমন আমি সামনে রাস্তাটাই দেখতে পাচ্ছিলাম না, এখন রাস্তাটা সামান্য একটু দেখা যাচ্ছে হালকা হালকা। দেখুন একটা গাড়ি পাস করলো দেখে বুঝতে পারলাম এখান থেকে যে একটু সামান্য হালকা হালকা রাস্তাটা দেখা যাচ্ছে। সো লেটস সি। ব্রাউনির ওই 11টা 11:30 নাগাদ অ্যাপয়েন্টমেন্ট। যদি একটুও ক্লিয়ার হয় তো অ্যাটলিস্ট নিয়ে চলে যেতে পারবো ওকে। দেখা যাক কি হয়। আর ঠান্ডাটাও প্রচণ্ড বেড়েছে। রাত্রিবেলা ওষ পড়েছে, দেখুন গ্রিলের গায়ে কুমড়ো গাছ থেকে কি সুন্দর ওষগুলো টুপ টুপ করে পড়ছে, কি সুন্দর লাগে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই জায়গাটা ওষ পড়েছে। এই দেখুন কুমড়ো গাছেও দেখুন, কুমড়ো গাছের এই যে এই দেখুন ওষ পড়ে আছে। এই সারা রাত ওষ পড়েছে, দারুণ লাগছে দেখতে, ভালো বেশ। ঠিক আছে, সবাইকে সুপ্রভাত। সবার দিনটা ভালো কাটুক। উইকেন্ড চালু হয়েছে, উইকেন্ডটা ভালো কাটুক সবার। চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এখন আলুর দম বানাচ্ছি। আলুগুলো একটুখানি ভাজা ভাজা মতন করে নিয়েছি, করে নিয়ে এবার মশলা দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে সেদ্ধ করতে দিয়ে দেবো। গতকাল মটরশুঁটির পুর বানিয়ে রেখেছিলাম। মটরশুঁটির কচুরি আর আলুর দম খেয়ে আমরা বেরিয়ে পড়ব। ডালপুরি বা রাধাবল্লভী বানালে খুব সুন্দর জিনিসটা তৈরি হয়, ফেটে যায় না। কিন্তু মটরশুঁটির কচুরিতে না ভীষণভাবে পুর বেরিয়ে যায়। হয়ে গেছে বানানো। এখন আমরা ঝটপট করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব। ব্রাউনির ডক্টরের চেক আপ আছে এবং ওর গ্রুমিং আছে। দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধেবেলায়। ভালো থাকবেন।